সাকিবকে আসলে দায়িত্ব দেওয়া উচিত। তানজিম তামিম যেভাবে ফেয়ারলেস ক্রিকেট খেলতে চাচ্ছেন সেটা সে খেলুক। বোলারের অপশন কিন্তু বরাবরই প্রথম থেকেই বলে আসছি যে আপনার শান্ত এবং তানজিম তামিম তারা দুইজন ওপেনিং করা উচিত। নাম্বার 3 তে সাকিব। স্পিচলেস, বলার মতো কিছুই নেই আসলে। ইট ওয়াজ নট এক্সপেক্ট, কোনোভাবেই অ্যাকসেপ্ট করা যায় না। মেসির সাথে খেলা বিবেচনা করে আমি ওয়ার্ল্ড কাপ চিন্তা করি আমার কাছে মনে হয় খুবই ভুল হবে। In T20s, it's anybody's game. It's on the day who performs better. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে ইউএসএর সাথে টানা 2 ম্যাচ হারের পর বিসিবি কর্তারা বেহুশ হয়ে পড়েছে। দর্শক বন্ধুরা, এবার বাংলাদেশ ক্রিকেট টিমের এমন বেহাল দশাকে কেন্দ্র করে বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা এবং সেই সাথে বিশ্লেষকরা বেশ কিছু পরামর্শ দিয়েছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে লিটন কুমার দাস এবং সৌম্য সরকারকে বাদ দিয়ে বাংলাদেশের একাদশ তৈরি করে দিয়েছেন বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন এবং সাবেক ক্রিকেটার আশরাফুল। অন্যদিকে বাংলাদেশের সাবেক নির্বাচক হাবিবুল বাশারও বর্তমান সময়ের এমন পারফরমেন্সকে ঘিরে এমন কিছু হতাশাজনক কথাবার্তা বলেছেন। দর্শক বন্ধুরা, যেই সাকিব আল হাসান বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের আগে বলেছিলেন ইউএস এবং জিম্বাবুয়ের সাথে প্রস্তুতি কেমনে করবে বাংলাদেশ, তবে এবার যেন তার সুর পরিবর্তন করতে হয়েছে, কারণ ইউএসের সাথে এমন লজ্জাজনক হারের পর যেন এবার উল্টো কথা বলে যাচ্ছেন সাকিব আল হাসান। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা আশরাফুলের সেই একাদশটি দেখে নেই, কেমন একাদশ তৈরি করেছেন লিটন এবং সৌম্যকে বাদ দিয়ে। সাকিবকে আসলে দায়িত্ব দেওয়া উচিত। তানজিম তামিম যেভাবে ফেয়ারলেস ক্রিকেট খেলতে চাচ্ছেন সেটা সে খেলুক। বোলারের অপশন বাড়াতে হবে। নেক্সট ম্যাচটা আমার মনে হয় যে শান্তর এবং তানজিম তামিম ব্যাটিং করা উচিত। ওপেনিং এ সাকিব নাম্বার 3, তৌহিদ হৃদয় 4, 5 এ মাহমুদুল্লাহ, 6 জাকির আলী অনিক, 7 রিশাদ, 8 আপনার শেখ মেহেদী, 9 তানজিম সাকিব, 10 এবং 11 শরীফুল এবং মোস্তাফিজ। এই 11টা নিয়ে যদি তারা নেক্সট ম্যাচটা খেলে এবং প্র্যাকটিস ম্যাচগুলো খেলে, আমি শিওর যে বাংলাদেশ ভালো রেজাল্ট করবে। সেক্ষেত্রে সৌম্য আর লিটনকে আপনি আগামী ম্যাচে একাদশে না রাখার পক্ষে? ডেফিনেটলি আপনি এক্সট্রা ব্যাটসম্যান আসলে খেলানোর কোনো প্রয়োজন নেই। আপনাকে শান্তর দায়িত্ব থাকবে, সে যেভাবে 100 স্ট্রাইক রেটেও যদি খেলে সে যেন পুরা 20 ওভার ব্যাটিং করে, তার একটা প্ল্যান থাকবে এটা। আমি শিওর শান্ত যদি যেভাবে সে যদি 100 স্ট্রাইক রেটও খেলে এবং সে যদি প্ল্যান করে যে আমি ওপেনিং এ নেমে পুরো 20 ওভার খেলবো, সে 100 স্ট্রাইক রেট না 115, 120, 130 স্ট্রাইক রেটে ফিনিশ করতে পারবে। তার সেই দায়িত্বটা নিতে হবে এবং তানজিম তামিম যেভাবে ফেয়ারলেস ক্রিকেট খেলতে চাচ্ছেন সেটা সে খেলুক। সাকিবকে আসলে দায়িত্ব দেওয়া উচিত যে টপ 3 তে ব্যাটিং করতে দেওয়াটা, তাহলে সে ফ্রিডম ভাবে খেলতে পারবে। এইভাবে যদি প্ল্যান করেন তাহলে ডেফিনেটলি আমি শিওর যে আমরা নেক্সট ম্যাচটাও জিতবো এবং ওয়ার্ল্ড কাপেও ভালো কিছু করবো। যেমন আজকে শান্ত 34 বলে 36 করেছেন। রান আউটটা না হলে হয়তোবা একটা 50+ রান করলেও কিন্তু তাহলে কিন্তু আবার সে ফর্মে ফিরে আসতে পারতেন। যদিও আমি মনে করি যে এইভাবেই আসলে তাকে খেলতে হবে, যে সময় নিয়ে একটা সাইড সে নট আউট থাকবার প্ল্যান করে যদি খেলেন বাকিদের জন্য সহজ হবে কাজটা। তো আমি কিন্তু বরাবরই প্রথম থেকেই বলে আসছি যে আপনার শান্ত এবং তানজিম তামিম তারা দুইজন ওপেনিং করা উচিত। নাম্বার 3 তে সাকিব, নাম্বার 4 এ তৌহিদ হৃদয়, নাম্বার 5 এ মাহমুদুল্লাহ এবং নাম্বার 6 এ জাকির আলী অনেক। এই 6টা ব্যাটসম্যানই আমি প্রথম থেকে বলে আসছি যে তাদেরই দায়িত্ব নিতে হবে ওয়ার্ল্ড কাপে যদি ভালো করতে হয়, এবং বোলারের অপশন বাড়াতে হবে। আপনাকে ম্যাচ জিততে হলে সাকিবের সাথে শেখ মেহেদী এবং রিশাদ, এই 3টা স্পিনার থাকবেন, কারণ 3জনই ব্যাটিং করতে পারেন, এবং 3টা পেস বোলার। যখন তাসকিন ফিট হয়ে আসবেন, তাসকিন অটোমেটিক চলে আসবেন হয়তোবা তানজিম সাকিবের জায়গায়। তাসকিন যতদিন ফিট হবেন না, তানজিম সাকিব এবং শরীফুল এবং মুস্তাফিজ, এই 3টা পেস বোলার, এই টিমটা নিয়ে যদি খেলে আমি শিওর আপনারা থার্ড ম্যাচও জিতবেন এবং ওয়ার্ল্ড কাপেও ভালো কিছু করবে। আজকে সেকেন্ড ম্যাচে যখন লিটনকে ড্রপ করা হয়েছে, এটা কিন্তু আমার কাছে মনে হয় যে একদমই সঠিক ডিসিশন ছিল না। কারণ ফার্স্ট অফ অল সে প্রথম ম্যাচই খেলা উচিত ছিল না। তাকে যেহেতু খেলানো হয়েছে, যেই বলে সে আউট হয়েছিলেন ওই বলটাতে কিছু করার ছিল না, বলটা নেমে গিয়েছিলেন। তো আপনি তাকে আবার ড্রপ করে দিলেন। আজকে সৌম্য সরকারও আনলাকি বলবো যে ব্রিলিয়ান্ট একটা ক্যাচ নিয়ে ফেলেছেন,
কিন্তু এইটাই আসলে ক্রিকেটের অংশ। আপনি ভালো একটা রান আউট হয়ে যাবেন, একটা ভালো ডেলিভারিতে আউট হবেন, নিজে ২টা ভুল। প্রথম ম্যাচ অনেক সময় হয় না যে বোঝার আগেই একটা অঘটন ঘটে যায়, সেরকমটাই ঘটেছে আমার বিশ্বাস। কন্ডিশনটা ডিফারেন্ট ছিল, যেটা চ্যালেঞ্জ ছিল, বাট এই দলটার উপর কিন্তু আমাদের সবার বিশ্বাস আছে। ধাক্কাটা শুরুতে লেগে যাওয়া অনেক সময় ভালো। সিরিজের দ্বিতীয় টি-20-র দিন প্রথম ম্যাচের হারের ব্যাখ্যাটা এভাবেই দিয়েছিলেন নির্বাচক হান্নান সরকার। এ ম্যাচে টাইগারদের ঘুরে দাঁড়ানোর ব্যাপারেও ছিলেন আত্মবিশ্বাসী। তবে কথার 12 ঘন্টা না পেরোতেই শান্তর দল পড়েছে আবারও মুখ থুবড়ে। এ ম্যাচে হেরেছে আরও লজ্জাজনকভাবে। সঙ্গে প্রথম দল হিসেবে 100 হারে টি-20 ক্রিকেটে গড়েছে লজ্জার রেকর্ডও। এবার কি বলবেন বিসিবি কর্তারা? আমি তো স্পিচলেস, বলার মতো কিছুই নেই আসলে। ইট ওয়াজ নট এক্সপেক্টেড, কোনোভাবেই অ্যাকসেপ্ট করা যায় না। টাইগারদের প্রথম হারের দোহাই ছিল কন্ডিশনের, যদিও দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে ফুটে উঠেছে আরও ভয়াবহ চিত্র। সহজ ম্যাচ নিজেদের ভুলেই হয়েছে হাতছাড়া। এক ম্যাচ আগেই খুইয়েছে সিরিজও, যার জন্য অবশ্য প্রস্তুতি কম হয়েছে বলে খোঁড়া যুক্তি সাকিব আল হাসানের কণ্ঠে। তবে যেমনই হোক, এত বছর ক্রিকেট খেলার পর যুক্তরাষ্ট্রের মতো নবীন দলের বিপক্ষে টানা 2 হার কখনোই দেশের ক্রিকেটের জন্য ভালো কিছু নয়। বাংলাদেশ টিম আফটার প্লেইং সো মেনি ইয়ার্স, আমাদের দলটা কিন্তু অনেক এক্সপিরিয়েন্স, একদম নতুন দল না। এরকম সিচুয়েশন থেকে আমরা বের হয়ে আসতে পারছি না, এটা আসলে ভালো কোনো খবর নয়। এই ম্যাচটা কিন্তু আমাদের অনেক আগেই খুব শেষ করে দেওয়া উচিত ছিল, সেখান থেকে ম্যাচটা হেরে গিয়েছে। কোনো কিছুই আমাদের পক্ষে যাচ্ছে না, কোনো কিছু পিছিয়ে আমি ভালো করছি। ইউএসের সাথে পরপর 2টি ম্যাচ হেরে যাওয়া যেরকম কন্ডিশনে নট অ্যাকসেপ্টেবল। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এই 3 ম্যাচ ছিল টাইগারদের আত্মবিশ্বাস বাড়ানোর সঙ্গে ভালো প্রস্তুতির মোক্ষম সুযোগ। তবে আত্মবিশ্বাস বাড়ার বদলে লজ্জাজনকভাবে সিরিজ হারে শান্তর দলের সঙ্গী শুধু হতাশাই জানিয়ে দুশ্চিন্তায় বিসিবি কর্তারা। কনফারেন্স লেভেলে কমানো উচিত না, বিকজ আপনি যদি লাস্ট ওয়ার্ল্ড কাপের পর থেকে বাংলাদেশ দলের টি-20 পারফরমেন্স দেখেন, ইট ওয়াজ ভেরি গুড। লাস্ট ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে কিন্তু আমরা 3-0 হারিয়েছিলাম, আফগানিস্তান দলকে 2-0 হারিয়েছি। সেই দলটার কনফিউজ হঠাৎ করে কেন চলে যাচ্ছে আমি নট শিওর, বাট জিম সিরিজটা আমরা ভালো খেলি। বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে বাংলাদেশ ক্রিকেট টিমের এমন বেহাল দশাকে কেন্দ্র করে এবার বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা মুখ খুলেছেন। তবে সাবেক ক্রিকেটারদের এমন পরামর্শ কি বিসিবি নেবে? যদি পরামর্শ না নেয় তাহলে আরও জলে ডুববে। দর্শক বন্ধুরা, তবে শেষ পর্যন্ত দেখার পালা লিটন এবং সৌম্যর কতটুকু মায়া সারতে পারে বিসিবি। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে, তবে অন্যদিকে শান্তকে নিয়ে এখনও কোনো কঠিন সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না, কারণ একজন ক্যাপ্টেন বিশ্বকাপের আসরে চলে গিয়েছেন, আর সেখান থেকে কি সিদ্ধান্ত আসবে সেটা এখন বড় কঠিন হয়ে পড়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং সাকিব আল হাসানের এই সকল কথাগুলো শুনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এমন একাদশ